তারপর আমি মিথ্যা কথা ওর আমি কইছি ওর এই মিথ্যা কথা বলার জন্য ওর উপরে যেন আমি তখন ওর স্বামী রানী ওর উপর যেন লান্নত আছে ওর যেন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওর উপরে লান্নত নাজিল হয় যে কত বড় মিথ্যাবাদী ও একটা পাপী একটা অসভ্য বেয়াদব এই কথা বলছে আমি রেখেছি বলতে শুনেন আমার কথা আমি রেখেছি বলতে শুনেন এই যে এতদিন শুনছেন ডিভোর্সের বিষয় আমি কাউকে ডিভোর্স লেটার পাঠাইছি ওকে ডিভোর্স লেটার পাঠাইছি কিংবা পারিবারিক ভাবে ফ্যামিলি নিয়ে বসছিলাম ডিভোর্সের ব্যাপারে কথা বলছি এটাও হয় নাই তাহলে ডিভোর্সটা কিভাবে হলো শেষ মুহূর্ত পর্যন্ত ওর ফ্যামিলি আইনে এখানে ডিভোর্স দেওয়ার পরে টাকা নিয়ে তারপরে যাওয়া হয়েছে আসলে ভাবি কি পারলো না যে উনার বাবা মায়ের ছাইরা উনার স্বামীর কাছেই থাকতে এটা পারলো না কে স্বামী আর কেন 7 মাসের ভিতরে 4 মাস বাপের বাড়ি থাকে কিসের জন্য একটা মেয়ে কেন থাকবে আমাকে সে বিনো করতে আলাদা হইছে সে আমাকে কে খাওয়াইছে আমি কি খাইছি কি রান্না করে দিছে ও তো আলাদা হইছে আচ্ছা আপনার কাছে আপা রাইট কিন্তু আসলে কিছু কিছু মেয়ের পক্ষে আর কি এটা রাইট না রাইট বলতে আপনার হচ্ছে হাজবেন্ডের ঘরে আসলে সব কিন্তু ভাবি একটা ভয়েস ভিডিও বানাইছিল 22 এটা অনেক ভাইরালই ছিল তো সবাই দেখছেও যে ভাই বাবা মা ছাড়তে পারবে না বউরে ছাড়তে পারবে আর ভাবি বলছিল যে আমার বাবা মা ছাড়তে পারবো জামাইকে ছাড়তে পারবো না তো ভাবি কেন আজকে হলো জামাইকে ছেড়ে বাবা মার ঘরে গেল আজকে পারতো না যে ভাইয়ের কাছে থাকতে একটাবার নত হইতো বলতো যে আমার ভুল হয়েছে আমার রাখো একটাবার এই কথা না বলে সোজা সোজা আইসা ডিভোর্স আর কি বলে মেয়েরা দিয়ে ভাইকে দিয়ে টাকাটা হাতে করে নিয়ে চলে গেল এটা কেমনে পারলো এটা দেখে আমি ওইখানে দাঁড়িয়ে আছিলাম আমার নিজের চোখ দিয়ে তো পানি বেরিয়েছে যে আসলে একটা মুহূর্তে এই সম্পর্ক কিভাবে ভেঙে যায় আরেকটা ইউনিভার্সাল ট্রুথ সত্য কথা বলি আমার এই আশেপাশে সব লোক উপস্থিত ছিল এখানে ঘটে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা একটা কথাই বলছে যে যদি 1 কোটি টাকা লাগে এই মেয়ে যদি চলে যায় তাও আলম তোমার জন্য মঙ্গল হয়েছে এই কথাটা এলাকার লোকজন কখন বলে প্রত্যেকটা লোক চায় যে সংসার যেন বিচ্ছিন্ন না হয় সংসার করুক সুখে থাকুক ভালো থাকুক কিন্তু ওই স্টেজটা আমাদের আসে নাই যে মীমাংসায় বসবো মিউচুয়ালে যাবো আমি কিন্তু লাইভে একবার একটা কথা বলছিলাম মনে রাখেন যে আমি দোষী আমি অপরাধী উনি বলছে ওনার ফ্যামিলির লোকজন নিয়ে আমার ফ্যামিলির লোকজন নিয়ে আমরা একবার বসি বাড়িতে আসেন আমি এটা লাইভে বলছিলাম যে সাহস থাকলে আসুক সেই সময়টা কেন ওনারা তৈরি করে নাই সেটা কেন তৈরি করলো না কেন সেটা আসলো না আমি তো লাইভে বলছি স্বামীর ঘরে আসলে স্বামীর যদি কথা শুনে বউরা তাহলে সবকিছু সুখী সবকিছুই ভালো আর যদি স্বামী যেটা বলে ওইটার উল্টাটা করে তাহলে তো সংসার অলটান ঝগড়া লাগবেই তো আসলে আমরা কিছু কিছু মেয়ের আসছি অনেক মাথা গরম এগুলা মেয়েদের সংসার আর কি বেশি ঝামেলা এর কথা বাদ দিলাম শুনেন আলো ভাই আমি একটা প্রশ্ন করি তারপর আমি মিথ্যা কথা ওর আমি কইছি ওর এই মিথ্যা কথা বলার জন্য ওর উপরে যেন আমি তখন ওর স্বামী রানী ওর উপর যেন লান্নত আছে ওর যেন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওর উপরে লান্নত নাজিল হয় যে কত বড় মিথ্যাবাদী ও একটা পাপী একটা অসভ্য বেয়াদব এই কথা বলছে চুরি করে সবচেয়ে বড় অপরাধী হয়েছে চোর নিজের চোর অপরাধ ঢাকার জন্য এই কথা বলছে আমি যে পাসওয়ার্ড সবকিছু স্ক্রিনশট রেকর্ড দিয়ে রাখছি এখন ও কখন কোন কথা কিভাবে বলবে নিজের প্রমাণ পায় না স্থির থাকতে পারে না আমি ওরে নিয়ে যে আরেক মেয়ের সাথে থাকবো কেন মেয়ের অভাব পড়ছে এই দেশে আমার বউ থাকবো ওরে রেখে তারপর আমি আরেক মেয়ে না থাকবো আপনি এটা কোন ধরনের কথা বলেন আমি যদি কোনো মেয়ে নিয়ে থাকি তাহলে কি আমি আমার বউর সামনে থাকতে যাব মেয়ের অভাব এই দেশে মেয়ে ঢাকার বাংলাদেশে কোনো মেয়ের অভাব নাকি তো আপনার ওয়াইফকে সেই প্রশ্নই আমি করেছিলাম যে কেন করছে বা আপনার আসলে ওর রুচির অভাব ও থার্ড ক্লাস ওরা লোভী 200 টাকার লোভ সামলাইতে পারে না পেজে যখন আমার শাশুড়ি শুনছে যে পেজ থেকে টাকা ইনকাম হয় টাকা আসে আমি বলছি যে যদি এত টাকা আসে এত টাকা হয় আমার জন্য দোয়া করবেন আপনাদের কিছুই দরকার নাই তারপরে কয় আরে পেজ খুলে দাও আজকে থেকে 3 মাস আগের ঘটনা আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেই আমার শাশুড়ি আমারে বলছিল লোভ সামলাইতে পারে না আমি অপরাধী আমি ভিকটিম আমি দোষী আমি স্বীকার করলাম যদি আমি স্বীকার করে থাকি আমি অপরাধী ও যা পেজ খুলে পেজে কেন এগুলো বলবে ওর ব্যাপারে তো আমি কোনো কথা বলি নাই আবার বলে আমার ভাইয়ের পেজ ফলো দিবেন আমার বোনের পেজ ফলো দিবেন এই পেজে ভিডিও পাইবেন না ওই পেজে থেকে লাইক করতেছি কেন ও এটা করতেছে ওর মাথা স্বাভাবিকভাবে পেজ চালাক 100টা চালাক ভিডিও নির্মাণ করুক আমাকে কেন ইউজ করছে এখান থেকে যায়া আপনি বললেন ওর সামনে তালা দিয়ে যা কি করে বলে আমি কি করছি তখন ও কোথায় ছিল রমজান মাসের কথা বলছো আমি আজকে 2025 সাল 2007 সাল থেকে 25 সাল পর্যন্ত আমি একটা রোজা এখন পর্যন্ত ভাঙি নাই আমি সেই বিজিবিতে চাকরিতে যাওয়ার আগে আমার এখানে 2টা মসজিদ আছে আপনি জিজ্ঞেস করে দেখেন যারা নামাজ পড়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিনা এই নামাজ নিয়ে ওই বেয়াদবের ফ্যামিলি বেয়াদব আমার ব্যাপারে কথা বলছে আমি বলে লোক দেখানো নামাজ পড়ি যে ছেলে নামাজ পড়ে কন্টিনিউ ওই মানুষ কি আজকে এই 15 কয় বছর হইব 2007 সাল থেকে 13 আর 5 18 বছর ধরে যে নামাজ পড়ে সে কি লোক দেখানো নামাজ পড়ে আচ্ছা তো আরেকটা কথা বললেন আপনি যে আপনার ওয়াইফ লোভী তো তাদের তো দেখলাম আমার বাড়ি ঘর সুন্দর আছে কিসের বাড়ি ঘর সুন্দর আছে এক একটা রুম কুরকার খোয়ার বাইনে থয়ে দিছে পুরো বাড়ি বানাইছে নিজে মিস্ত্রি নাই
আবার আপনি কইতাছেন টাকা ইনকাম করার উৎস কি, কোথায় থেকে এই টাকা পাইছে? কিছুই ছিল না। এই উৎসটা আপনি জিজ্ঞেস করেন যে তুমি এই লাখ লাখ টাকা পাইছো, ওইখানে জমি কিনছো, এই টাকা কোথায় পাইছো, কোন জায়গা থেকে এই টাকা আসছে? আমি তো কষ্ট করেছিলাম। পরে কি কইছে? টাকা কোন থেকে আইছে? অনেক কষ্ট করেছে। কি কষ্ট করছে? এই কাপড় কোন দিয়ে বেচছে? কাপড় কোন দিয়ে বেচছে? এই 5-6 বছরে কাপড় বেচে 70-80 লাখ টাকার মালিক হইছে। তাহলে তো অবৈধ ব্যবসা করছে। তাইলে অবৈধ ব্যবসা করছে। কি এমন ব্যবসা করছে? কাপড় ওই ছোট্ট এক শাটারের দোকান থেকে 70-80 লাখ টাকা ব্যবসা হয়, 3 জায়গায় জমি কিনে। ওদের থেকে ইনকাম করার উৎস কি ছিল? সোর্স কি ছিল? কোন জায়গায় বিনিয়োগ আছে? ধরেন না, দেখেন জাতা দিয়া কথা বলে আমার সব দোষ সব অপরাধ আমার উপর চাপিয়ে দেয়। আমি স্বীকার করতেছি আমি অপরাধী। এই যে আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করছেন, এটা হয় জীবনে রমজান মাস বেড়াইতে গেছে এক জায়গায়, ঘর ভর্তি লোক, ঘর ভর্তি লোক, ওইখানে মা বাচ্চা 2টা, তার হচ্ছে বাগনি আপনার অনার্স করতেছে, তারপরে আপনার 4টা পর্যন্ত সেহরি খাইছি, 4টা পর্যন্ত জাগনা ছিলাম, সবাই গল্প করছি। আসলে এগুলা প্রশ্ন আপনারা করেন। ও শুনেন, আমি বলি ওর অপরাধ ঢাকার জন্য ও জানে ভিকটিম অপরাধী। আমি তো সুযোগ দিয়েছিলাম যে ওর ফ্যামিলি লাইভে বলছে, আমার ফ্যামিলি এখানে বসি, ফ্যামিলিগতভাবে একটা কথা বলি, একটা মিউচুয়ালে যাই, যদি সৎ সাহস থাকে কেউ থাকবে না, ওনারা আসুক, আমার লাইভে আছে, চেক দিলে দেখতে পারবে। কেন তারা এই কদিন আসলো না? এখান থেকে যেদিন যাই, এই এলাকাবর্তী লোকজনের সামনে বলছিল আমার মেয়েও কোনো ভিডিও বানাবে না, তুমি বানাবে না। তার মেয়ে যায় তো দিনে 3টা-4টা করে প্রত্যেকটা পেজে ভিডিও ছাড়ছে। হোয়াই? তার মেয়ে নাকি ভিডিও ছাড়বে না, পাবলিশ করবে না। ওনার কথা রাখছে। আমি কেন? পৃথিবীর যে কোনো ছেলে তার মা বাবার জন্য তার ওয়াইফকে যদি ছাড়া প্রয়োজন মনে করে, এটা আমি না, এটা আপনার ক্ষেত্রে ছেড়ে দিতে পারবেন। কিন্তু একজন ওয়াইফ কার কাছে নিরাপদ থাকে এই পৃথিবীতে? তার স্বামীর কাছে, তার মা বাবার কাছে না। আমি ওর এটা নিরাপদ জায়গা ছিল, ওরে আমি শালীনতার সহিত রেখে এই দেশে সবার কাছে আমি ওকে ভালো বানিয়েছি। কিন্তু ও আমাকে দেশের মানুষের সামনে বানিয়েছে খারাপ, নষ্ট ছেলে। ওর কাছে কি ডকুমেন্ট আছে যে আমি কোথায় যে পরকীয়া করছি, কার সাথে করছি? এখন ওর বিষয়টা আমি বলবো দেখে ও আগে থেকে বলতেছে আমি বলার ফাইলে ফাইলে তো কনে গেছি, 8 মাস ওরে ছাড়া আমি কোথায় গেছি, কোথায় যায় সময় কাটিয়ে থাকাইছি। এই বাড়িতে সপ্তাহে 7 দিনে সপ্তাহ হয়, ও 6 দিনেই ঝগড়া লাগাই বাড়িতে।